প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের অভিষেক থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করব। তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্নেরও অভ্যাস করতে হবে না। এবং তোমরা জানো যে 2025 সালে তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দেবে এবং এই পরীক্ষাটি তোমাদের জীবন নির্ধারণ করে যে তোমরা কোন পথে এগোবে। তাই 100% কমন পাওয়ার জন্য সাকসেস কি 100% A to Z ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তীকালে ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাও। তো দেখে নাও, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ রয়েছে। এই প্রশ্নগুলো তোমরা কেবলমাত্র অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্নটি, অভিষেক কবিতাটি কবি মাইকেল মধুসূদন দত্তের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন গ, মেঘনাদ বধ কাব্য। কনকাসন ত্রেজি, বীরেন্দ্র কিশোরী। বীরেন্দ্র কিশোরী কাকে বলা হয়েছে? সঠিক উত্তরটি হবে ইন্দ্রজিৎকে। অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হবে প্রথম স্বর্গ। জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু বিস্মিতর কারণ কি? তো দেখো, সঠিক উত্তরটি হবে তিনি রামচন্দ্রের হাতের বীরবাহুর মৃত্যুর সংবাদ শুনেছেন। মোস্ট ইম্পর্টেন্ট। ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি? সঠিক উত্তরটি হবে প্রমীলা। রত্নাকর রত্নতমাকে লক্ষ্মী। বৃহন্নলারূপী কিরীটিকে? মোস্ট ইম্পর্টেন্ট, অর্জুন। নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গকর বীরমণি, বীরমণি হলেন? তো সঠিক উত্তরটি হবে অপশন খ, ইন্দ্রজিৎ। হৈমবতী সুত কাকে বধ করেছিলেন? তিনি হলেন? তো দেখো, সঠিক উত্তরটি হবে তারকাসুরকে। সাজিলা রথীন্দ্র সর্ব, রথীন্দ্র সর্ব শব্দের অর্থ কি? তো দেখো, সঠিক উত্তরটি হবে শ্রেষ্ঠ রথী। রাক্ষসকুল শেখর বলা হয়েছে মেঘনাদকে। হাসিবে মেঘবাহন কাকে মেঘবাহন বলা হয়েছে? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা কমেন্ট করে জানাও। তারপরে দেখো, মেঘনাদ বধ কাব্য এর কোটি স্বর্গ রয়েছে? তো দেখো, সঠিক উত্তরটি হবে 9টি। জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময় মানিয়া, এখানে মহাবাহু হলেন ইন্দ্রজিৎ। হাসিবে মেঘবাহন রুষিবেন দেব অগ্নি, মেঘবাহন কে? তো দেখো, সঠিক উত্তরটি হবে ইন্দ্র। তো এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো, ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3। তো দেখে নাও, এই প্রশ্নগুলো তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে অনায়াসে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও, অম্বুরাসী শ্রুতা উত্তারিলা অম্বুরাসী শ্রুতাকে তিনি কি উত্তর দিলেন? মোস্ট ইম্পর্টেন্ট। জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময় মানিয়া কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। রসি মহাবলী মেঘনাদ কার উক্তি? মেঘনাথের রসির পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট। হাসিবে মেঘবাহন, মেঘবাহনকে? সে হাসবে কেন? মোস্ট ইম্পর্টেন্ট। কাপিলা লঙ্কা কাপিলা জলদি, যে পরিপ্রেক্ষিতে কবি এ কথা বলেছেন নিজের ভাষায় লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। বিদায় এবে দেহ বিহমুখী, কে কার কাছে বিদায় প্রার্থনা করেছে? বিদায় প্রার্থনার কারণ বুঝিয়ে দাও। এই যে প্রশ্নগুলো বললাম, 6টি প্রশ্ন, এই 6টি প্রশ্ন তোমরা একটু খুব সুন্দরভাবে অভ্যাস করে রাখবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো, রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্নটি দেখো, মোস্ট ইম্পর্টেন্ট। অভিষেক করিলা কুমার, কুমারকে? পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো, অথবা অভিষেক কাব্যাংশে ইন্দ্রজিতের চরিত্রের পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। নমিপুত্র পিতার চরণে করজোড়া কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। অভিষেক কাব্যাংশটি বিষয়বস্তু আলোচনা করো, নামকরণের সার্থকতা বিচার করো। মোস্ট ইম্পর্টেন্ট। ঘুচাবো এই অপবাদ বোধি রিপুকুলে, এই অপবাদ বলতে কি বোঝানো হয়েছে? সেই অপবাদ ঘোচাবে বক্তা কি করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট। এই বরতা অদ্ভুত বরতা জননী, কোথায় পাইলে তুমি? শীঘ্র কহ দাসে, কোন বরতার কথা বলা হয়েছে? বরতা অদ্ভুত কেন? এই যে প্রশ্নগুলো বললাম, তোমরা এই প্রশ্নগুলো কেবলমাত্র অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্নের অভ্যাস করতে হবে না। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।